বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। অবাক করা ফ্লেভারে আজকে আমি বানিয়েছি বিলাতি ধনেপাতা ভর্তা। তো বিলাতি ধনেপাতা ভর্তা যে এত মজা হয় তা আগে জানতাম না। তো এই বিলাতি ধনেপাতার ভর্তা কিন্তু মাছ মাংসকে স্বাদকে হার মানবে, কি বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস না হতে পারে, তো পুরোটা ভিডিও দেখতে হবে বিশ্বাস করতে হলে। যে এতটা মজা হয় যে বিলাতি ধনেপাতা তোমাদের সাথে শেয়ার করতেছে সেই ভিডিওটা। বিলাতি ধনেপাতা কিন্তু প্রচুর ঘেরান, এই ঘেরানে কিন্তু আর কি অনেক ঘেরান হয় এই পাতার ভর্তাটা। যখন আমি এই ভর্তাটা বানাইছিলাম, বিশ্বাস করে আমার চারপাশে এত ঘেরান, আমার কাছে এত ভালো লাগতেছে। আর একটা ধনেপাতা আছে যে, ওটা কি ধনেপাতা বলে আর কি, সবসময় যেটা খাই, আমার নামটা মনে পড়তেছে না, কিন্তু ওই ধনেপাতাটা ঘেরান আছে। কিন্তু এই যে এটা বিলাতি ধনেপাতা, কেউ আবার এটাকে হজের পাতা বলে, কিন্তু আমরা এটাকে বিলাতি ধনেপাতা বলি। আর কি হজ পাতাও বলি, আবার বিলাতি ধনেপাতাও বলি। তো এই বিলাতি ধনেপাতা দিয়ে আমি এত সুন্দর একটা ভর্তা বানাবো। তো তোমরা শুধু ভিডিওটা দেখো। এই যে এখানে আমি কতগুলো বিলাতি ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলো এখন ভালো করে এটাকে আমি বেছে তারপরে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি শিলপাটায় ভর্তা বানাবো, কেননা আমার বাটনা আছে, অনেকে ব্লেন্ডারে বানায়। তো শিলপাটার ভর্তা কিন্তু সবচেয়ে বেশি স্বাদ হয়, এটা তোমরা সবাইও জানো। আর কি অনেক মজা হয়, হাতের শিলপাটার ভর্তা মতো ভর্তা হয় না। তো এই পাতার ভর্তা যে এত মজা, মাছ মাংস স্বাদকে হার মেনে সবাই একেবারে মজা করে খাবে। তো তোমরা কিন্তু একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে কারা কারা এই বিলাতি ধনেপাতা ভর্তা খাও। এর ঘেরানে পুরো বাড়ি পুরো মোমো করে। যে জায়গায় এই ধনেপাতাটা আর কি গাছ লাগায়, গ্রাম দেশে এই ধনেপাতাটা বেশি লাগায়। এই ধনেপাতাটা কিন্তু বেশি চাষ হয় না আর কি, এজন্য এটা সবসময় পাওয়া যায় না। সচরাচর এটা কিন্তু খুব কমই পাওয়া যায়, দেখা যায় 1 মাস থাকে, পরে আর দেখাই যায় না। তো আজকে আমি অনেক সুন্দর করে খুব মনোযোগ দিয়ে এই যে শিলপাটার ভর্তা বানাবো। দেখছো আমার পাটাটা কত কিউট, কত ছোট। তো আমার কাছে খুব ছোট জিনিস খুবই ভালো লাগে। তো এখন আমি বানাবো এই পাটায় ধনেপাতা ভর্তা, তাও আবার বিলাতি ধনেপাতার ভর্তা। এর ঘেরান আর কি অবাক করা ঘেরান। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ। তো এই শুকনো মরিচের কালারটা এমন কি জন্য তোমরা আর কি মনে মনে বলতেই পারো। তো আমি তোমাদের বলেই দিচ্ছি, এই শুকনো মরিচের কালারটা এটা আমি ঘরে বানিয়েছি। কাঁচা মরিচ পেকে গেছিল, তারপর ওটাকে আর কি রোদে শুকিয়ে তো শুকনো মরিচ বানিয়েছে, এই জন্য কালারটা এমন ফ্যাকাশে ফ্যাকাশে, কিন্তু ঝাল আছে, অনেক ঝাল। ওই যে বলে না যে কারেন্ট মরিচ, এটা মনে হয় কারেন্ট মরিচ। তো ওই দেখো এখন আমি পেঁয়াজ না, লবণ আর হচ্ছে শুকনো মরিচটা ভালো করে বেটে নিচ্ছি, তারপরে বিলাতি ধনেপাতা বাটবো। তো দেখো তোমরা শুধু দেখো, এত মজার ভর্তাটা না দেখলে কিন্তু মিস করবে। আর কারা কারা এই ভর্তাটা আর কি খাও অবশ্যই কমেন্টে জানাবে। এই ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে, আর মাছ মাংস লাগবে না। তো আমি কিন্তু খুব মজা করে খেয়েছি। তো এই দেখো এখন আমি এই ভর্তাটা যখন ছোটোবেলা আমার মা বানাতো, খুব মজা করে খেতাম। এটা আমার কাছে বেশি ভালো লাগে, সকালে ঠান্ডা বাদ দিয়ে, কি মজা। এর স্বাদ কিন্তু ভোলার নয়। তো দেখো আমি আস্তে আস্তে সবগুলো পাটা কিন্তু, পাটা বলে, সবগুলা পাতা পাতা বেটে নিচ্ছি। এখন আমি রসুনের কোয়া দিচ্ছি। এখন রসুনও বেটে নিব। তো লবণ দিয়েছি, আর লবণ দিব না। তো আমি মনের সুখে ভর্তা বাড়তে আসি। তো এক পর্যায়ে কিন্তু আমার ভর্তা বাটা শেষ হয়ে যাবে। আমার পাটাটা কত ছোট, কত কিউট। খুব সুন্দর করে ভর্তাটা মিহি করে বাটবো, কেননা মিহি না করলে কিন্তু ভর্তা আর কি টেস্টি আসে না। অনেকে আর কি ব্লেন্ডারে ভর্তা বানায়, সেটা মজা কতটুকু আমি জানি না, আমি কখনো ব্লেন্ডারে ভর্তা বানাই নাই। আমি সব সময় হাতে বেটে ভর্তা বানাই, তারপরে বাটনা আছে। কিন্তু আজকে আমার মন চাইলো যে আমি একটু শিলপাটায় ভর্তা বানাবো। তো এই জন্য আমি শিলপাটায় ভর্তা বানাইতেছি। তো দেখো আমার সবগুলো পাতা কিন্তু হজের পাতা, কিন্তু এই যে হজ পাতা আর কি বাটা হয়ে গেছে। তো এটাকে অনেকে বিলাতি ধনেপাতা বলে, আমরা বেশি এটাই বলি। তো দেখছো
এই যে হনে বাটতাছি, খুব সুন্দর করে মিহিন করে বেটে নিব ভর্তা। কি স্বাদের ভর্তা! এই ভর্তা দিয়ে তো অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে। আর কিছু কি লাগে? এই ভর্তা যদি সামনে থাকে, এত মজার ভর্তা, ঘেরানটা তোমরা শুধু সামনে থাকলে বুঝতে, এত সুঘেরান। মনে হয়েছিল পাতাগুলো আমি কাঁচাই খেয়ে নিই। তো এই জন্য আমি কাঁচাই আর কি ভর্তা বাটতেছি। অনেকে সিদ্ধ করে, কিন্তু সিদ্ধ করলে আমার কি মনে হয় এর ঘেরানটাই চলে যায়। তারপরে দিয়ে দিলাম কাঁচা একটা আস্ত পেঁয়াজে মাঝখানে টুকরা করে। তারপরে এখন পেঁয়াজটা বাটবো। এই যে পেঁয়াজটা বাটতাছি, পেঁয়াজটা চলে যাচ্ছে পাটা থেকে। শেষ পর্যায়ে আমি পেঁয়াজটা কিন্তু বেটে মিহিন করে নিলাম। তো আমার ভর্তা আর কিছুক্ষণ পরে, আর 2-3 মিনিট সময় লাগবে, তারপর হয়ে যাবে ভর্তা বাটা। আমার কাছে পাতা আর কি যে ভর্তা সবুজ কালার, সেই ভর্তা আমার কাছে খুব ভালো লাগে। যেমন কুমড়ো পাতার ভর্তা, লাউ পাতার ভর্তা, ধুঁদল পাতার ভর্তা, তারপরে ধনে পাতা ভর্তা। তো দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। একের মিহিন করে বাটবো, তা না হলে কিন্তু আর কি বেশি ভালো লাগবে না। তো আমি ভর্তাটা যখন বাটবো তখন পাটায় আর কি কিছুটা ভাত নিয়ে একটু খেয়ে দেখবো, তোমাদের দেখাবো কেমন হয়েছে। তো যখন ছোট ছিলাম আমার মা বলতো পাটা মুড়ছে নাকি ভাত খায় না। তো আমি কোন সময় খাই নাই, তো আজকে একটু খাইলাম, দেখি কেমন লাগে পাটা মোছা ভাত। আমার খালায় খাইতো, বড় খালায়। তো দেখো আমার ভর্তা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি একটা পিস খুঁজতেছি, পিস পাইতাছি না, এর জন্য দেরি হইতাছে। তোমরা একটু অপেক্ষা করো প্লিজ বন্ধুরা, কিছু মনে করো না। তো এখন আমি যেই আর কি পাত্রে ভর্তাটা উঠাবো ওইটাই খুঁজতেছি। তো এই যে শেষ পর্যায়ে খুঁজে নিয়ে এলাম। তো এখন ভর্তাগুলো আমি খুব সুন্দর করে, এই দেখো কি সুন্দর করে উঠিয়ে নিব। তারপরে পাটা আর পুতাটাকে আমি ভালো করে ধুয়ে নিব। এখন দেখছো ভর্তার কালারটা দেখছো কি সুন্দর। তো সবগুলো ভর্তা এখন আমি তুলে নিচ্ছি। আর পাটা এই যে 1 মোটের মতো ভাত নিয়েছি, খুব মজা হয়েছে। পাটা পোছা ভাত অনেক ভালো। তো খেয়ে বলতেছি কতটা মজা হয়েছে। তোমাদের কাদের কাদের খেতে মন চায় ভর্তা দিয়ে ভাত, অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দেখছো ভর্তা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে ভর্তাটা। তো একটা চামচ রেখে দিচ্ছি। তো ভর্তা খাবো চামচ দিয়ে উঠিয়ে উঠে গরম ভাতের সাথে। ভর্তার কালারটা দেখছো, নজর করা কালার, কি সুন্দর দেখাচ্ছে, সবুজ। ও আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আমি তো এখনই খেয়ে নিলাম, আবারও দুপুরে খাবো গরম ভাতের সাথে। প্লিজ বন্ধুরা একবার হলো তোমরা এই বিলাতি ধনেপাতার ভর্তা বাসায় অবশ্যই ট্রাই করবে, দেখবে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। এত মজা, এত টেস্ট ধারণার বাইরে, অবাক করা রেসিপি। আর ঘেরান তো জাস্ট অসাধারণ। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর অবশ্যই বলবে আর কি ভিডিওটা কেমন হয়েছে। আর সবাইকে বলবো যে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, আর একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।